নমস্কার। চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আমার কন্যা শ্রাবস্তী রানীর জন্মদিন এবার পালন হচ্ছে কলকাতায়। সকাল সকাল পায়েসের গন্ধে মেয়ের আমার ঘুম ভাঙলো। এবার জন্মদিনটা পড়েছে সোমবার। সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই, তাই সব রকম মানে আইটেম হবে নিরামিষ। নিরামিষ কেক বানাচ্ছি, পায়েসটা হবে, তারপর কেকটা বানাবো। আর শীতকাল, এখন তো গুড় দিয়ে পায়েস না খেলে সে পায়েসের স্বাদটাই অপূর্ণ থেকে যায়। তো সেই কারণে গুড়ের পায়েস। ব্যাস, পায়েসটা হয়ে গেল। এবার কেকটা বানাবো। যেহেতু সামনেই ক্রিসমাস, তো ভাবলাম প্লাম কেকই বানাই। প্লাম কেক, এগলেস প্লাম কেকই বানাবো। আর এখানে একটুখানি ময়দা মেখে রেখেছি, লুচি হবে ব্রেকফাস্টের জন্য। কেকটা বানানো হয়ে গেছে। যেহেতু আজকে নিরামিষ সব রান্না, যেহেতু সোমবার পড়েছে আমরা নিরামিষ খাই, তো সব রান্নাই নিরামিষ হবে। তো শ্রাবস্তী রানী যে সমস্ত মেনুগুলো পছন্দ করে সেগুলোই বানাবো। তো সব মেনু মানে যেগুলো পছন্দের যে যে কটা মেনু আছে সব তো বানানো সম্ভব না। তাহলে তো আর খেতে হবে না, তাহলে তো অনেক রাত হয়ে যাবে বানাতে বানাতে। সকাল থেকে স্টার্ট করেছি, কেকটা হলো। এবার পরপর পরপর সব মেনুগুলো হবে। পনির ভালোবাসে, পনির করব। তারপরে আলুর দম বানাবো। ধোকাটা আর বানালাম না, ধোকার ডালনা খেতে খুব ভালোবাসে, নিরামিষ আইটেমের মধ্যে ধোকার ডালনা ওর ফেভারিট, কিন্তু সেটা বানালাম না। সেটা বানাতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য বললাম তোকে অন্যদিন খাওয়াবো করে। ফ্রাইড রাইস বানানো হয়ে গেল। একটা চাটনি বানিয়েছি, মানে খেজুর, আমসত্ত্ব, কিশমিশ দিয়ে চাটনি বানিয়েছি, টমেটোর চাটনি। 5 রকমের ভাজা হবে। আর এটা হচ্ছে রসগোল্লার পায়েস, যেটা আমার শ্রাবস্তী রানীর ভীষণ ফেভারিট। আজকে সব রান্নাই হচ্ছে নিরামিষ। রসগোল্লার পায়েসটাও গুড় দিয়ে বানাচ্ছি। এখন যেহেতু শীতকাল, সবকিছুতেই গুড়ের স্বাদ থাকলে সেটাই ভালো লাগে, মানে সবকিছুতেই বেশ গুড়ের স্বাদ থাকবে, তবেই না শীতকালের আনন্দ। মোটামুটি ক্ষীরটা হয়ে গেছে গাঢ়। এবার রসগোল্লাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে রসগোল্লার পায়েস। অনেক বছর পর কলকাতায় শ্রাবস্তী রানীর জন্মদিন হচ্ছে। তো এবার শ্রাবস্তী রানী চান টান হয়ে গেছে। এবার বাবা আশীর্বাদ করবে, তারপর আমি করব। তোমরাও সবাই শ্রাবস্তী রানীকে আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো মানুষ হতে পারে। বাবার হয়ে গেছে, এবার আমি আশীর্বাদ করে পায়েসটা খাওয়াবো। তারপর হাতে অনেক কাজ, এবার তোকে খেতে দিতে হবে, সব গোছগাছ করতে হবে, সুন্দর করে খাবার পরিবেশন করতে হবে। এই কেকটা আমি বানিয়েছি।
দিদি দাদা চলে এসেছে। আমার দাদার ছেলে মেয়ে। এখন কেক কাটা হচ্ছে। এই কেকটা কিন্তু 70% আমাকে হেল্প করেছে সাবুসি রানী। সবকিছু ওই আর কি। আম, কেকের মানে সবকিছুই ওই তৈরি করেছে, আমি জাস্ট বেক করেছি, মানে 70% হেল্প ও করেছে, সাবুসি রানী। আর কেকটা খেতেও খুব ভালো হয়েছে। ছোটরা সারা বছর ধরে ওদের জন্মদিনের দিনটার জন্য ওয়েট করে থাকে, যে জন্মদিনে কি করব, অনেকদিন আগে থেকে সব প্ল্যান করে রাখে, যে জন্মদিনে কি করব, কি কি খাওয়াবে, মা কি কি রান্না করবে। আর এবছর জন্মদিনটা একটু অন্যরকম, যেহেতু অনেকদিন পর কাছের মানুষদের সঙ্গে বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। তো এবছর ওর কিন্তু খুব ভালোই লাগছে। অন্যবার তো একা একা থাকে, স্কুলে বন্ধুদের সাথে একটু মানে একটু আনন্দ করে। আর বাড়িতে আমরা দুজন মানে তিনজনই আমরা জন্মদিনটা সেলিব্রেট করি। তো এবার একটু অন্যরকম, এবার একটু ওর ভালোই লাগছে। যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই, তাই অন্য দিনে সাবুসির বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। আমাদের কাছে মানে বাড়ির কাছেই ডায়মন্ড প্লাজা আছে, সেখানে বারবিকিউ নেশনে সাবুসির বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম। বারবিকিউ নেশনে আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, তো সেজন্য টেবিল পেতে কোনো অসুবিধা হয়নি। আর ওখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। আর সব খাবারেরই টেস্ট খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। তো আমরা বেশ আনন্দ করলাম, বেশ মজাও করলাম। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। তো এবছর শ্রাবস্তী দুদিন দুদিন বার্থডে সেলিব্রেট করলো। একদিন নিরামিষ বার্থডে, মানে যেহেতু আমি নিরামিষ সব রান্না করেছিলাম, তাই ওই দিনটাকে ও বলছে নিরামিষ বার্থডে। আর এটা হচ্ছে আমিষ বার্থডে। বাচ্চাদের কথা শুনলাম হাসি পায়। যাকগে, বেশ দিনটা বেশ আনন্দেই কাটলো। নিরামিষ বার্থডেটাও খুব আনন্দে কেটেছে। আর আমিষ বার্থডেটা যেটা সেলিব্রেট হলো বারবিকিউ নেশনে, সেটাও খুব আনন্দে কেটেছে। আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। সব খাবারই খুব গরম, মানে গরম গরম সার্ভ করছিল। আর শীতকালে তো গরম খাবার ছাড়া কিছুই ভালো লাগে না। তো সব খাবারই খুব গরম গরম সার্ভ করছিল বলে বেশি, মানে আরো বেশি ভালো লাগছিল খাবারগুলো খেতে। বার্থডে গালও খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছে, অন্যান্য মানে অন্যান্য জায়গার রেস্টুরেন্টে অত তৃপ্তি করে খায় না, তো এখানে দেখলাম মোটামুটি খেয়েছে। ওখানকার স্টাফেরা এসে বলল যে এখানে আজকের দিনে ওদের একটা কি নতুন একটা ফ্রাইড আইসক্রিম এসেছে, তো সেটা একটু টেস্ট করার জন্য। তো আমি বললাম খেতে পারবো না। তা ওরা অনেকবার জোর করলো। ফ্রাইড আইসক্রিম তো নতুন বানিয়েছে। তো সে কারণে বললো যে একবার টেস্ট করে দেখুন। তা আমি খেতেও পারছিলাম না। অনেক মানে খেয়ে ফেলেছি, মানে খেতে পারছিলাম না। তা বললো যে একটু ম্যাডাম একটু টেস্ট করুন। তো দেখা যাক খেতে পারবো কিনা।
ডেজার্ট খেতে আমার ভীষণ পছন্দ, আমার মেন কোর্সের থেকে ডেজার্টই বেশি ভালো লাগে। এই যে চলে এসেছে ফ্রাইড আইসক্রিম। আমি একটু আগে কুলপি খেয়েছি, তো এখন একদমই খাওয়ার ইচ্ছে ছিল না, তো ওরা রিকোয়েস্ট করলো যে এটা স্পেশাল বানিয়েছি ম্যাডাম, একটু টেস্ট করে দেখুন। আমি ঠিক আছে, এতবার রিকোয়েস্ট করছে যখন খাচ্ছি, কিন্তু একদম খাওয়ার গথ নেই এখন। নইলে এই আইসক্রিম যদি খালি পেটে থাকতাম পুরো তিনটে খেয়ে ফেলতাম, এখন এক চামচও খেয়ে মানে একটুখানিও খেতে ইচ্ছা করছে না। তবে এত করে যখন রিকোয়েস্ট করছে তো ঠিক আছে একটুখানি খেলাম, বাট মানে আমার খুব একটা ভালো লাগেনি। জানি না, হয়তো ভরা পেট বলে ভালো লাগেনি, খালি পেট থাকলে হয়তো ভালো লাগতো, আমার খুব একটা ভালো লাগেনি, সেজন্য খাইনি, জাস্ট এক চামচই টেস্ট করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার একটু শপিং মলে এসেছি, একটু ওরা বাচ্চারা একটু ওই গেম খেলছে, তো সেখানে একটু আনন্দ করছে, তো তারপরই বেরিয়ে যাব। তো শ্রাবশ্রী এবছরের জন্মদিনটা কিন্তু বেশ আনন্দেই কেটেছে, নিজের কাছের পরিবারের মানুষজনের সাথে, দাদা দিদির সাথে বেশ আনন্দেই কেটেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।